টপিকের নাম দেখো, ফোর্স অন আ চার্জ পার্টিকেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ওয়েল, আমি এই টাইটেলটাকেই আরেকটু প্রিসাইজ করার চেষ্টা করি। ফোর্স অন এ মুভিং লাগাই, ফোর্স অন এ মুভিং চার্জ পার্টিকেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড। প্লিজ অ্যাড মুভিং। ফোর্স অন এ চার্জেটাকে কি দিবা? মুভিং, মুভিং চার্জ পার্টিকেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড। মুভিং চার্জ পার্টিকেল। ডান? অলরাইট। নেক্সট, any moving charge has a magnetic field around it. Any charge bolle it will be wrong. The term should be any moving charge has a magnetic field around it. The direction of current is always the same as direction of motion of a positively charged particle, and the direction of current is always in the opposite direction as the direction of motion of a negatively charged particle. তার উপরে আমি বললাম, a dot represents a magnetic field directed out of the page and a cross represents a magnetic field directed into the page. Guys, এই চারটা জিনিস বুঝার কিছুই নাই এখন। এই চারটা জিনিস মেমোরাইজ করতে হবে। এই চারটা জিনিস মেমোরাইজ না থাকলে আজকের লেকচার সবকিছু তোমার মাথার উপর দিয়ে যাবে। ফার্স্ট থেকে আরেকবার চারটা পয়েন্ট। ডট কি রিপ্রেজেন্ট করে? ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য পেজ, আর ক্রস ফিল্ড ইনটু দ্য পেজ। এই দুটো মাথায় ঢুকলো আগে। আরেকবার dot represent করে magnetic field out of the page, cross represent করে magnetic field into the page. Next, বাংলায় বলি এই পার্টটা। একটা পজিটিভলি চার্জ পার্টিকেল, I repeat everybody, একটা পজিটিভলি চার্জ পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট হবে সবসময় সেটা সেম ডাইরেকশনে। এভরিবডি কনসেন্ট্রেট। একটা পজিটিভলি চার্জ পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট হবে সেটার সেম ডাইরেকশনে। একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট হবে সেটা অপোজিট ডাইরেকশনে। অলওয়েজ, নো এক্সেপশন। শুনছো? চারটা পরে আরেকবার রিভিউ করে নিই সবাই আমরা। Dot represents magnetic field out of the page. Cross represents magnetic field into the page. পজিটিভলি চার্জ পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট হবে সেটা সেম ডাইরেকশন। নেগেটিভলি চার্জ পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট হবে সেটা অপোজিট ডাইরেকশন। গাইস, চারটা পয়েন্ট কি একদম রক সলিড ফাউন্ডেশন আছে এখন? এখন বাকি জিনিস তুমি বুঝতে স্টার্ট করবা। অলরাইট, so here I have two magnetic fields, both are directed into the page, out of the page, into the page. কি দেখে বলতে পারি আমি দুইটা ম্যাগনেটিক ফিল্ড into the page? Cross, exactly. Cross মানে হলো ম্যাগনেটিক ফিল্ড into the page. Is that clear everyone? Cross মানে হলো ম্যাগনেটিক ফিল্ড directed into the page. Next, প্রথমটায় একটা ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এন্টার করতেছে, আর পরেরটায় একটা প্রোটন ম্যাগনেটিক ফিল্ড এন্টার করতেছে। ইলেকট্রনটা নিয়ে আগে একটু ডিল করে নেই। Electron, as we all know, is a negatively charged particle, and we all know everybody, একটা negatively charged particle যেদিকে যায় কারেন্ট হয় সবসময় সেটা অপোজিট ডাইরেকশনে। ওকে, এখন এন্টার করে ও ডিফ্লেক্ট করলো, দেখো তো কিন্তু স্ট্রেট লাইনে চলে যায় নাই, ইট গট। My first question to all of you is, why did it get deflected? আগে এই পার্টটা অ্যানসার করি, পরেরটা পরে এভরিওয়ান। যে ইলেকট্রনটা এন্টার করে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, why did it get deflected? সবাই শোনো আমার কথা। ইলেকট্রনটা কি রেস্টে ছিল নাকি মুভিং ছিল? মুভিং। ইলেকট্রন ইজ আ চার্জ পার্টিকেল, একটা মুভিং চার্জ পার্টিকেল। মুভ করা মাত্রই ওর অ্যারাউন্ডে কি ক্রিয়েট হয়েছে? একটা ম্যাগনেটিক ফিল্ড। চেক দিস আউট এভরিবডি। সো ইলেকট্রনটার অ্যারাউন্ডের ম্যাগনেটিক ফিল্ড যখনই আবার এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ক্রস যেটা এইটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ইউ টেল মি এভরিবডি, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে কি এক্সার্টেড হয়? একটা force. So that is the force, that is the origin of the force that causes the electron to get deflected. I বুঝতে পারছি deflect করলো। Next question, এই ডাউনওয়ার্ডে কেন ডিফ্লেক্ট করলো? Why not in some other direction? ডাউনওয়ার্ডটার কাহিনী কি? ডাউনওয়ার্ডটার কাহিনী হলো, এভরিবডি, ডাউনওয়ার্ডে কেন ডিফ্লেক্ট করলো? Let me help you identify. এইটা আমার ফিগার আউট করতে হবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। সবাই খুব কেয়ারফুলি আমার কথা শুনো। ডাউনওয়ার্ডে কেন ডিফ্লেক্ট করলো সেটা আমার ফিগার আউট করতে হবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। এখন আমি ফার্স্ট এটা দেখা দিচ্ছি, তোমরা সবকিছু বন্ধ করে গেলে আমার হাতের দিকে তাকাও। আগে একটু রিমাইন্ডার দিয়ে নেই। লাস্ট ক্লাসে we had started Fleming's left hand rule and I clearly said, repeatedly said, যে সব সময় সব ডাইরেকশন কার পার্সপেক্টিভ থেকে চিন্তা করব? পেজের পার্সপেক্টিভ। এইটা জিনিস একবার তুমি ফিগার আউট করে ফেলো and there is no stopping you, I promise you everybody. এই একটা ফিগার আউট করে ফেললে
Fleming left hand rule তুমি কখনো কোনো প্রবলেম ফেস করবে না। All directions must always be considered from the perspective of the page. Alright. So electron যাচ্ছে to the right নাকি left? Right, excellent. Electron check this out everybody. Electron যাচ্ছে to the right. Electron যদি রাইটে যায় কারেন্ট কোন দিকে হবে? লেফটে। So Fleming left hand rule এর জন্য হ্যান্ড জেস্টার মেক করি এসিপি প্রবলেমের মতো। নেক্সট ইলেকট্রন যাচ্ছে এদিকে, দেখো এটা কি রিপ্রেজেন্ট করে? কারেন্ট ইন দ্য অপোজিট ডাইরেকশন। এই ফিগার কি রিপ্রেজেন্ট করে? ম্যাগনেটিক ফিল্ড which is into the page, and আবার ফোর্স কোন দিকে হলো? on the electron downward. That's what causes this to deflect downward. এটা নিজে ফিগার আউট করো everybody, you do it yourself. আমি আবার 1000 বার বোর্ডে দেখাইলেও this is not going to help you in any way whatsoever. You have to figure it out. আমার বোর্ডের সাথে ম্যাচ করে না গাইস। তুমি যখন অ্যাকচুয়াল এক্সাম দিতে বসবা তোমার কোশ্চেনটা বোর্ডে থাকবে নাকি তোমার টেবিলে স্ক্রিপ্টে থাকবে? স্ক্রিপ্টে থাকবে, তুমি তোমার স্ক্রিপ্টের সাথে ম্যাচ করো। এভরিবডি ম্যাচ ইট উইথ ইওর স্ক্রিপ্ট, নট উইথ দ্য বোর্ড। আমি লাস্ট ক্লাসে দেখলাম অনেকে বোর্ডের সাথে ম্যাচ করতেছিল না, তোমার বোর্ডের সাথে ম্যাচ করার কোনো দরকার নাই, তুমি তোমার স্ক্রিপ্টের সাথে ম্যাচ করো। আর স্ক্রিপ্টের সাথে ম্যাচ করানোর সময় খেয়াল করে দেখবা তোমার থাম্বটা পেজের কোন দিকে পয়েন্ট করবে? ডাউনওয়ার্ড। এক্স্যাক্টলি, তোমার কিচ্ছু হয় নাই, হয় নাই। কিভাবে ট্রাই করো? Guys, একটু disappointing, ভালো disappointing এই সেন্সে this is nothing new. You have been doing this since your IGCSEs, O level থেকে করে আসতেছো, A2 তে সেখানে স্ট্রাগল করতেছো, তাহলে কেমনে হবে আমাকে বলো তো? আমি কি আরেকবার দেখাই দিব? এভরিওয়ান তাহলে স্টপ, এবার থামো, আগে দেখে নাও। এভরিবডি আমার হাতের দিকে আগে তাকাও, আমি কিভাবে করতেছি দেখো। ইলেকট্রন হচ্ছে রাইটে, তোমাকে ফার্স্টে 4টা পয়েন্ট দিছিলাম না? 4টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট কি ছিল? একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট হবে সেটা অপোজিট ডাইরেকশনে। সো নেগেটিভলি চার্জ পার্টিকেল যাচ্ছে রাইটে, তাহলে কারেন্ট হবে লেফটে। এই ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে? কারেন্ট, তাহলে এই ফিঙ্গার দিতে হবে ফার্স্টে। নেক্সট এই ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে? ম্যাগনেটিক ফিল্ড। দিস হ্যাজ টু বি ইনটু দ্য পেজ, রাইট? তাইলে আমার ফোর্স কোন দিকে হচ্ছে? ডাউনওয়ার্ড। এবার ক্লিয়ার? ওকে, এবার এটা ট্রিকি ছিল, ট্রিকিটা দিয়ে আমি স্টার্ট করলাম একটা রিজনে। ট্রিকিটা দেখলে ইজিটা আরো বেশি ইজি হয়ে যায়, রাইট? এবার ডু দ্য সেম থিং উইথ দ্য প্রোটন এভরিবডি, ডু দ্য সেম থিং উইথ দ্য প্রোটন। প্রোটনের সাথে ম্যাচ করো, কিন্তু গাইস প্রোটনের জন্য টার্মটা মাথায় রেখো, প্রোটন which is a positively charged particle যেদিকে ট্রাভেল করবে কারেন্ট হবে সেম ডাইরেকশন। তাহলে প্রোটন যাচ্ছে রাইটে, আমার কারেন্টও যাবে রাইটে। Guys, figure out করতে পারতেছি? Upward, of course upward, definitely upward, definitely upward. So page এর perspective থেকে সব নিতে হবে। So page এর কোন দিকে পয়েন্ট করতেছে? Upward. Is this clear for everybody? Is there anyone যার ফিগার আউট করতে কোনো রকম কনফিউশন হচ্ছে? Now is the time to ask me everybody. প্লিজ আমাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। আমি জাস্ট এটা করার জন্যই বসে আছি তোমাদের জন্য। প্লিজ ফিগার দিস আউট। হয়েছে আমারটা হয়েছে? Yes, you're right. All good everyone? No confusion? Okay. এখানে অলরেডি তো ডাইরেকশন অফ রিফ্লেকশন দেওয়াই ছিল, so this wasn't challenging enough. Everybody, এই জায়গায় direction of reflection was already given, so this wasn't challenging enough. Let's go to a simulation everyone. Let's go to a simulation. Simulation থেকে আমরা এই জিনিসটাকে আরো ক্লিয়ারলি আমরা ফিগার আউট করার চেষ্টা করব। যেখানে এবার তোমরা Fleming's left hand apply করবা, but this time not on your script but on my board. Ready everyone? Take this out. So the one with electron. Of course, electronটাই দেখবো এখন, ইলেকট্রনটাই দেখবো। Let's say এইটাই আমরা এখন দেখবো, ইলেকট্রনেরটাই দেখবো। তাকায় দেখো। Guys, here I have a magnetic field. এই ম্যাগনেটিক ফিল্ডের একটা প্রবলেম আছে। প্রবলেম ঠিক না, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আউট অফ দ্য পেজ। বাট আমি যদি ইলেকট্রনের এক্সাম্পলটা দেখতে চাই, আমি যদি আমার এই ইলেকট্রনের এক্সাম্পলটা দেখতে চাই, এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেখাচ্ছে? ইনটু দ্য পেজ। সো চেক দিস আউট এভরিবডি। ম্যাগনেটিক ফিল্ড আউট দ্য পেজ থেকে আমি ইনটু দ্য পেজ বানাই দিব। এবার কি দেখে আমি বলতে পারবো এটা ইনটু দ্য পেজ? ক্রস। সেন্স মেক করতেছে সবার? ওকে, look at the charge everybody, -3, right? Charge -3 -1 এটা ম্যাটার করে না, আচ্ছা যাও -1 দিলাম, -1 3।
বিকজ ইলেকট্রনের রিলেটিভ চার্জ হলো -1 ওই জন্য। আর তুমি যদি এক্সাক্ট চার্জ চাও, ফাইন্ড বাই মি 1.6 times 10 to the power -19 হয় না স্যার, -1 দেওয়া is good enough, -1 that's একটা ইলেকট্রন রিপ্রেজেন্ট করতেছি মাইনাস দিয়ে। সো গাইস এবার একটু অ্যাপ্লাই করো। ইলেকট্রনটা যখনই যাবে টু দ্য রাইট, ইলেকট্রনটা এখান থেকে আসা স্টার্ট করবে, এই জায়গা থেকে টু দ্য রাইট যাচ্ছে, তাহলে আমার কারেন্ট কোন দিকে হবে? টু দ্য লেফট, টু দ্য লেফট। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেখাচ্ছে? ইনটু দ্য পেজ, তাহলে ও ডিফ্লেক্ট করবে কোন দিকে? ডাউনওয়ার্ড। সবাই ফিগার করতে পারছো? এভরিবডি বাবা এদিকে দেখাও, কেন হইতেছে না এখনো? ইলেকট্রন যাচ্ছে কোন দিকে? রাইটে, তাহলে কারেন্ট হবে কোন দিকে? লেফটে। ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেজ, ডাউনওয়ার্ড কেমনে? ক্রস, ম্যাগনেটিক ফিল্ড দেখাচ্ছে ইনটু দ্য পেজ, তাহলে আমার ডিফ্লেকশন কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। এবার ফিগার করতে পারছি? ওকে, লেটস সি এভরিবডি। সবাই টাকা দেখো, লেটস সি। স্টার্ট দিলাম, ইলেকট্রন গেল, look at the direction of deflection, কোন দিকে ডিফ্লেক্ট করলো? ডাউনওয়ার্ড, নিচের দিকে। ক্লিয়ার? নেক্সট। -3 না, এবার +3 দিব, +3 গাইস। এবার 3 দেওয়াতে ক্যান ইউ অল টেল মি এইবার পজিটিভলি চার্জ পার্টিকেলটা কোন দিকে রিফ্লেক্ট করবে? ইনটু দ্য পেজ তো জীবনেও না, আইদার ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড, দুইটার একটা। আপওয়ার্ড। ইলেকট্রন যদি ডাউনওয়ার্ড হয় তাহলে মানে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল যদি ডাউনওয়ার্ড হয় তাহলে পজিটিভলি চার্জ পার্টিকেল ডেফিনেটলি আবার আপওয়ার্ড হবে। সবাই বুঝতেছি আমরা? ওকে টাকা দেখো এভরিওয়ান, স্টার্ট দিলাম। দেখছো? কথা বলো না প্লিজ, নো ডিসকাশন। আরেকবার দেখো এভরিওয়ান, এই যে পজিটিভ চার্জ পার্টিকেল আসলো, এসেই টাকা দেখো কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ড। কেন আপওয়ার্ড গেল? বিকজ আমার ফোর্সের ডাইরেকশনের উপর কোন দিকে? আপওয়ার্ড। এবার কি ক্লিয়ার? একদম 100%। প্লেমি লেফট হ্যান্ড যদি তুমি আমার হেল্প সহ ক্লাসের ভিতর না পারো, আমার হেল্প ছাড়া, কারো হেল্প ছাড়া অ্যাকচুয়াল এক্সামে কিভাবে পারবো আমাকে বলো তো? এই জন্য আমি বারবার করে বলতেছি, সবাই একদম পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া করে নাও। কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করো, প্রবলেম না থাকলে লেট মি মুভ অন। আমি কি নেক্সটে যাবো? অলরাইট গাইস, এটা তো আমরা ইনটু দ্য পেজ দিয়ে দেখলাম, which is very common by the way. ইনটু দ্য পেজ দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেনস আসে। What if I do it out of the page? What if I do it out of the page? Positively charged particle but out of the page. এবার একটু ট্রাই করে বলবা ওকে? Positively charged particle out of the page. Good, downward. Positively charged particle out of the page. Guys, যারা ফিগার আউট করতে এখনো প্রবলেম হচ্ছে, যাদের ফিগার আউট করতে এখনো প্রবলেম হচ্ছে, প্লিজ নোটিস, একটু কনফিডেন্স লাগবে গাইস, এটা কনফিডেন্স লাগবে আর প্র্যাকটিস লাগবে। এটা ওভারনাইট হয় না, দিস ইজ নাথিং যেটা তোমার ওভারনাইট হয়ে যাবে। প্লিজ নোটিস করো, পজিটিভলি চার্জ পার্টিকেলটা রাইটে যাচ্ছে, তাহলে আমার কারেন্ট যাবে কোন দিকে? রাইটে, কারেন্ট যাবে রাইটে, কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আউট অফ দ্য পেজ। ম্যাচ করছে? আমার হাতের দিকে রাখো, পজিটিভলি চার্জ পার্টিকেলটা রাইটে যাচ্ছে, এই জন্য আমার কারেন্টও রাইটে, ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য পেজ, তাহলে আমার ফোর্সের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? ডাউনওয়ার্ড। তাহলে দেখা দেখি ডিফ্লেকশনটা কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। স্টার্ট, লেটস সি আমার ডিফ্লেকশন কোন দিকে হয়। দেয়ার ইউ গো, ডাউনওয়ার্ড। জি স্যার। কি বলছি আমি? আমি এটা বলছি বেশি নাম্বার অফ প্রসেস, আমি বেশি নাম্বার অফ প্রসেস বলি না, আমি বলছি ক্রস হইলে ইনটু দ্য পেজ, ডট হইলে আউট অফ দ্য পেজ। ঠিক আছে? দ্যাটস অল আই সেড। বেশি নাম্বার কম নাম্বার আমি মুখে বলি নাই। I said everybody, dots represent magnetic field out of the page and cross represents magnetic field into the page. এখানে কি তুমি ক্রস দেখতেছো নাকি ডট দেখতেছো? ডট। ডট মানে হলো magnetic field out of the page. এবার ক্লিয়ার? All good everybody? নেক্সট এ যাব? অলরাইট। magnetic field এর ডাইরেকশন, ক্রস আর ডট কি রিপ্রেজেন্ট করে? magnetic field এর ডাইরেকশন। ক্রস হবে হলো into the page, ডট হবে হলো out of the page. এবার ক্লিয়ার? All good everybody? নেক্সট আসো। গাইস, এই যে যা যা আমি দেখলাম সেগুলো এতক্ষণ আমরা কি দেখলাম বলতো? জাস্ট ফোর্স এর ডাইরেকশন। All I did was just see
the direction of the force. But is that good enough? No, আমার তো ফোর্সের ভ্যালুটাও লাগবে এখন। So how do we calculate the value of this force, everybody? তাকায় দেখো, the value of this force is found out using the equation F equals to BQV. Guys, একদম crystal clear করে নেই এই কনসেপ্টটা। What is it? F equals BQV কি represent করে? The value of the force on a moving charged particle in a magnetic field. Guys, repeat করো তো আমার সাথে কথাটা। F equals to VQV কি represent করে? Force on a moving charged particle in a magnetic field. Is this clear, everyone? Sure. Next. Where B is the আচ্ছা F equals to BQV quantities গুলো কি represent করবে? B represent করে magnetic flux density, Q is the charge, and V is the velocity. Next. Next topic হলো, you know what? এদিকে দেখো। এই পয়েন্টটা একটু পড়ো তো। The force on a charged particle in a magnetic field always acts perpendicular to its velocity. That is perpendicular to the direction of motion. টাকা দেখো তো guys. Everybody, আমার এখন next topic এর নাম হলো linking magnetic force with centripetal force. তুমি বলো wait a second, centripetal force করছি আমরা কোন জন্মে? কবে আমরা centripetal force করছি? I thought যে centripetal force এর কাজ সব শেষ আমার। এখানে magnetic field এর ভিতরে আমার centripetal force লাগবে। Let me help you কেন লাগবে? এদিকে তাকায় দেখো। ও যখনই ডিফ্লেক্ট করতেছে, do you realize it is part of a circle? Part of a circle এর থাকা মানে হলো ওর কি লাগবে? একটা centripetal force লাগবে for sure. Part of a circle মানে হলো ওর একটা centripetal force লাগবে। Check this out, everybody. So এই পাঁচটার সেন্টার হবে somewhere over here, এদিকে। তাহলে এই জায়গায় ওর উপরে ফোর্সের ডাইরেকশন কোন দিকে? Toward the center of this circle. এই জায়গায় এদিকে, এই জায়গায় এদিকে। সবাই দেখতেছো? এগুলো হলো the direction of the centripetal forces. Guys, one more thing. Centripetal force is no type of force. Centripetal force is a specific type of force না? Any force can provide the necessary centripetal force. Gravity makes more sense. Some other force must provide the necessary centripetal force. এই জায়গায়, can you guys identify who is it that is going to provide the necessary centripetal force? এই কনটেক্সটে কে necessary centripetal force টা প্রোভাইড করবে? Anybody? Magnetic force. Exactly. So এই জায়গা centripetal force টা দিবে আমাকে magnetic force. So check this out. FC is provided by FM. FC breakdown করো mv square by r. FM breakdown করো BQV. মাত্র না শিখলাম এই যে F equals BQV. BQV কি ছিল? Force আসতেছি on a moving charged particle in a magnetic field. F equals BQV. mv squared v square আর v gets cancelled out. mv টাকে একটু সেপারেটলি চিন্তা করি। mv মানে হলো মোমেন্টাম, আর টাকে ওই পারে পাঠিয়ে দাও bqr. গাইস, আমি কত শত স্টুডেন্টের এই মিস্টেকটা করতে দিয়েছি, ইউ হ্যাভ নো আইডিয়া। মিক্স আপ করে ফেলে bqv bqr, bq bq কমন দেখে bqv আর bqr অনেক শত শত স্টুডেন্টরা মিক্স আপ করে ফেলে। কিভাবে? বিকজ bq bq কমন দেখে। তাহলে এখনই চোখের সামনে যেহেতু আছে, আমরা ওয়ান্স এন্ড ফর অল এটাকে আইডেন্টিফাই করে ক্লিয়ার আপ করে রাখি যে bqv টা হলো ফোর্স অন আ মুভিং চার্জ পার্টিকেল, আর bqr টা হলো মোমেন্টাম অফ আ মুভিং চার্জ পার্টিকেল। একটা ফোর্সের জন্য ইকুয়েশন, একটা মোমেন্টামের জন্য ইকুয়েশন। ইজ দিস ক্লিয়ার ফর এভরিবডি? কে জানে রাখছেন আমাকে বলো। ও আচ্ছা, গুড কোশ্চেন। কিউ কি ক্যাপিটাল নাকি স্মল? কিছু যায় আসে না। স্মল কিউ আমার চার্জ রিপ্রেজেন্ট করে, ক্যাপিটাল কিউ আমার চার্জ রিপ্রেজেন্ট করে। অ্যাবসলিউটলি ফাইন। এক্সামে আমার স্মল কিউ দিয়েও কোশ্চেন আসে, ক্যাপিটাল কিউ দিয়েও কোশ্চেন আসে, এটা কোনো ম্যাটার করবে না। স্মল কিউ, ক্যাপিটাল কিউ both represents charge. Is that clear, everybody? Next to Jay. Let's take a look at a theoretical example, everybody. Let's now take a look at a theoretical example. সেটা কি? The diagram below shows an electron and a proton entering a magnetic field with the same speed. টাকা দেখো তো, same speed বলে দিছে আমাকে কোশ্চেনে। Same speed. Okay. Even though the electron and the proton both have the same speed, even though electron and proton both have the same speed,
since the mass of the proton is much greater, proton mass on a greater na, around 2000 times greater, its momentum will also be greater than that of the electron. So according to P equals to BQR, the radius of curvature of the proton will also be greater. Guys, এই কথা মতো এই যে আমি একটু আগে একটা ইকুয়েশন ডিরাইভ করলাম, P equals BQR, এই R এর ফুল ফর্ম কি, আর এর টেকনিক্যাল টার্মটা কি, রেডিয়াস অফ কার্ভেচার। আরটাকে সবসময় আমি কি বলবো, রেডিয়াস অফ কার্ভেচার। শুনছো সবাই, আর ইজ মাই রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, আমি একটু অ্যানোটেট করি। সবাই দেখা দেখবা আমার প্রোটনের জন্য ব্লু ইউজ করি, প্রোটনের জন্য let's say this is the circle, আর আমার ইলেকট্রনের জন্য this is the circle। আমি যদি সার্কেল গুলার রেডিয়াস অফ কার্ভেচারটা দেখি, এভরিবডি চেক দিস আউট, এটা হলো আমার ইলেকট্রনের রেডিয়াস অফ কার্ভেচার, আর এটা হলো আমার, তোমরা আবার এরকম দেখাও না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, প্রোটনের রেডিয়াস অফ কার্ভেচার, এটা আর এটা বড় হবে। এভরিওয়ান নোটিস করো। সো একদম এভিডেন্টলি কার রেডিয়াস অফ কার্ভেচারটা গ্রেটার মনে হচ্ছে, প্রোটনের। প্রোটন হ্যাজ আ গ্রেটার রেডিয়াস অফ কার্ভেচার। এভরিবডি সবাই কি বুঝতেছি, প্রোটনের রেডিয়াস অফ কার্ভেচার গ্রেটার। কেন প্রোটনের রেডিয়াস অফ কার্ভেচার গ্রেটার, চেক দিস আউট। P equals B Q R, প্রোটনের ম্যাস বেশি, বোর্ড দেখি প্লিজ, প্রোটনের ম্যাস বেশি, সেম স্পিড হওয়ার কারণে ওর মোমেন্টামও কি হবে, বেশি। যার মোমেন্টাম বেশি হবে ওর রেডিয়াস অফ কার্ভেচারটাও কি হবে, বেশি। এটা হলো R of proton which is much greater than radius of curvature of the electron. 100% clear? Okay. এটা বুঝতে কোনো প্রবলেম নাই তো, প্রবলেম করে দিচ্ছি, শুনো গাইস। এবার আমি আমার স্টুডেন্টদের একটা প্রবলেম দেখি, যখন মকের কপি আমি দেখি, মকের কপিতে আমি চেক করি না, বাট চেক করার পরে যখন আমাকে ফিডব্যাক দেয়, সবথেকে কমন ফিডব্যাকটা হলো এই দুইটা টার্মটাকে মিক্স আপ করে ফেলা স্টুডেন্টরা। লার্জার রেডিয়াস অফ কার্ভেচার মানে নাকি লার্জার ডিফ্লেকশন। ইজ দ্যাট রাইট গাইস? জাস্ট একটু ডায়াগ্রামটা দিয়ে দেখাও তো। যার যার রেডিয়াস অফ কার্ভেচার গ্রেটার, সে কি বেশি ডিফ্লেক্ট করলো নাকি কম ডিফ্লেক্ট করলো? কম ডিফ্লেক্ট করলো। তাই না? দেখো, ওর রেডিয়াস গ্রেটার, রেডিয়াস গ্রেটার মানে হলো ওর ডিফ্লেকশনটা কম, আর ওর রেডিয়াস স্মলার, স্মলার রেডিয়াস অফ কার্ভেচার মানে হলো ডিফ্লেকশন বেশি। এই দুইটা টার্মে আই ডোন্ট নো কেন স্টুডেন্টরা অনেকে বেশি মিক্স আপ করে ফেলে। আমার স্টুডেন্টরা সব থেকে বেশি মিক্স আপ করে ফেলে, অন্য স্টুডেন্টের ব্যাপার তো আমি জানি না, বাট আমার ক্লাসে যখন আমি আমার এক্সামে দিই এই জিনিসগুলা, আই সি দিস as a common mistake among a lot of students. So please make sure করো this doesn't happen to you. You write this down. নিচে সাদা জায়গা আছে না, সাদা জায়গার ভিতরে লিখে রাখো, a larger radius of curvature means a smaller deflection, and a smaller radius of curvature means a larger deflection. A larger radius of curvature means smaller deflection, a smaller radius of curvature means a larger deflection. Yes, sir. A larger radius of curvature means smaller deflection, a smaller radius of curvature means larger deflection. তাড়াতাড়ি। সবার আব্দুল্লাহ সাথে আমার সব কনসেন্ট্রেট। অল গুড এভরিওয়ান, নেক্সট কি যাবো? অলরাইট। এখন এই স্টেজে এসে এভরিওয়ান লিসেন আপ, এই স্টেজে এসে লাস্ট ব্যাচে আই ওয়াজ সেইং যে এই টপিকটা আমাদের পুরো আজকের লেকচার শিটের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট, পি ইকুয়ালস টু বিকিউআর। আমি একদম একটা বোল্ড স্টেটমেন্ট মেক করছি যে পুরো আজকের ক্লাসে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর ইম্পর্টেন্ট কনসেপ্ট এই সেন্সে গাইস, what determines if something is important or not?
how frequently it arrives in the question paper in the actual exams. And I shouted out যে তোমরা আমাকে একটা random year বলো, and luckily it matched. তাহলে তো পুরো বেঞ্চতে হয়ে যেত। So একদম randomest year আমাকে বলছে 2018 and I asked jan নাকি জুন, তো আরেকজন স্টুডেন্ট বললো জুন 18। এখন জুন 18 ফার্স্ট থেকে স্টার্ট করলাম, আমি ভাবছি যে এই কোয়েশ্চেন গুলো জেনারেলি এমসিকিউর ভিতর আসে, 10টার ভিতর নাই, আমি বলছি শেষ আমার এক্সাম। তারপরে দেখলাম যে দেন আই রিয়েলাইজ না, আমি যখন স্টেটমেন্টটা মেক করছি আমি তো র্যান্ডমলি বলি না, আমি তো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপরে বেস করে বলছি যে প্রত্যেক ইয়ারে এই কোয়েশ্চেনটা আসে, প্রত্যেক ইয়ারে এটা থেকে কিছু না কিছু আসে। সো জুন 18 ক্লাস কনসিস্টেন্ট রাখার জন্য আর তোমাদেরকে দিয়ে জিজ্ঞেস করলাম না, ইউ ক্যান আস্ক ইউর স্টুডেন্টস ফ্রম দ্য your friends from the previous batch, this was 100% random, they shouted out this year and I just opened it। আমি এখান থেকে দেখা স্টার্ট করলাম, এমসিকিউ গুলোর ভিতরে কোথাও নাই, বললাম শেষ, সব শেষ। তারপরে 11 নাম্বার কোয়েশ্চেন, এখানেও নাই। এটা দেখে খুশি হয়ে গেছিলাম, আমার এক কার্ভেচার, পরে দেখলাম এটা ইয়ে ফিল্ড না, ম্যাগনেটিক ফিল্ড না, এটা হলো ইলেকট্রিক ফিল্ডের কোয়েশ্চেন। তারপরে 12 এটা তো আমার আলট্রাস্ট্যাটিক পার্টিকেল ফিজিক্স। দেন my eyes landed on this question number 13, এটা একদম 100% consistent with what we are studying right now, এটাই চাচ্ছিলাম মনে মনে। ওকে, যদিও একটু হেডস আপ দিয়ে রাখি, this question এর পুরা প্রেমিসটা is based on particle physics। এই যে মুয়ন টুয়ন হ্যান ত্যান এগুলো কি এখন আমরা পড়ছি কিছু, এগুলো সব আমার পার্টিকেল ফিজিক্স এর। সো এত কিছু পড়ার আমার সময় নাই। মুয়ন ইজ আ পার্টিকেল, রাইট? মুয়ন ইজ আ পার্টিকেল যেটা ডিসকভার করা হয়েছিল 1936 এ, প্রি ওয়ার্ল্ড ওয়ার 2। ওকে, নেক্সট আসি। কোশ্চেন কি জিজ্ঞেস করলো, এক্সপ্লেইন what can be deducted from the tracks about the mass and charge of the muon। everybody শোনো আমার কথা, ইলেকট্রন মুয়ন প্রোটন তিনজনই কার ভিতর দিয়ে যাচ্ছে, দেখো তো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। তারপর এই ইলেকট্রন মুয়ন প্রোটন তিনজনই কিসের ভিতরে আছে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, এন্ড পার্টিকেলস অল হ্যাভ দ্য সেম কাইনেটিক এনার্জি, সবার কাইনেটিক এনার্জি সেম। সো আমার অ্যাজিউম করে নিতে হবে দে অল হ্যাভ দ্য সেম velocity as well। ওকে, সবাই চেক দিস আউট। গাইস ডিফ্লেকশনের ডাইরেকশন গুলো একটু দেখো তো। মুয়ন রিফ্লেক্ট করলো ইলেকট্রনের ডাইরেকশনে, ইলেকট্রনের দিকে রিফ্লেক্ট করলো, মুয়নের দিকে রিফ্লেক্ট করলো। গাইস তার মানে ইলেকট্রনের যে চার্জ, মুয়ন মাস্ট হ্যাভ দ্য সেম চার্জ। ইলেকট্রনের চার্জ কি, তাহলে মুয়ন কি হবে, নেগেটিভ। এটা আমি কিভাবে আইডেন্টিফাই করলাম, সবাই কি বুঝতে পারতেছি কিভাবে আইডেন্টিফাই করলাম? ডাইরেকশন অফ রিফ্লেকশন দেখে। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি করতে পারি প্রোটন দিয়ে। প্রোটন ডিফ্লেক্ট করলো কোন ডাইরেকশনে, টু দ্য রাইট। মুয়ন ডিফ্লেক্ট করলো কোন ডাইরেকশনে, টু দ্য লেফট। প্রোটনের চার্জ কি, তাহলে মুয়নের চার্জ কি হবে, নেগেটিভ। সবাই কি বুঝতে পারতেছি একদম ক্লিয়ারলি, এভরিবডি উইদাউট এনি কনফিউশন? সো দিস ওয়াজ দ্য এক্সপ্লেনেশন পার্ট। আই ক্যানট জাস্ট সে মুয়ন হলো নেগেটিভ, নো আই ক্যানট। মুয়ন ইজ নেগেটিভ বললে আমি কোনো মার্কই পাবো না। মুয়ন কেন নেগেটিভ, বিকজ আমাকে স্টেট এন্ড এক্সপ্লেইন করে নাই, তোমাকে কি বলছে, এক্সপ্লেইন, রাইট? সো মুয়নটা কেন নেগেটিভ হলো সেটা আমার বলতে হবে। সো দ্য চয়েস ইজ ইয়োরস এভরিবডি। তুমি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করে বলতে পারো, ওর চাইলে প্রোটনের সাথে কম্পেয়ার করেও বলতে পারো। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো চার্জের পার্ট ডান। হোয়াট ইজ লেফট, ব্যাস সবাই, দিস ইজ ওয়্যার ইউ ব্রিং ইন P equals to BQR। ইলেকট্রনের রেডিয়াস অফ কার্ভেচার দেখো, এভরিবডি প্লিজ চেক দিস আউট। ইলেকট্রনের রেডিয়াস অফ কার্ভেচার দেখো, মুয়নের রেডিয়াস অফ কার্ভেচার দেখো, কারটা গ্রেটার, মুয়নের গ্রেটার। সো অ্যাকর্ডিং টু P equals B Q R। ইলেকট্রনের থেকে, ইলেকট্রনের সাথে কম্পেয়ার করতেছি, ইলেকট্রনের থেকে মুয়নের রেডিয়াস অফ কার্ভেচার গ্রেটার, তাহলে মুয়নের মোমেন্টাম কি হবে, গ্রেটার। মোমেন্টাম যদি গ্রেটার হয়, চেক দিস আউট গাইস, মাসটা কি হবে, বেশি। তাহলে মুয়ন has a higher mass than the electron। Exactly same জিনিসটা এই জায়গায় এসে অ্যাপ্লাই করি, P equals BQR। প্রোটনের রেডিয়াস অফ কার্ভেচার কি, বেশি,
আর যদি ঘুরায় বলি মুয়নের রেডিয়াস অফ কার্ভেচার প্রোটন থেকে কম, তাহলে মুয়নের মোমেন্টাম কি হবে? কম। মোমেন্টাম যদি কম হয় তাহলে ওর ম্যাসটাও কি হবে? স্মলার। তিনটা পয়েন্ট বুঝতে পারছি। একটা মার্ক হলো আমার চার্জের জন্য, আর এভরিবডি এক মার্ক হলো আমার চার্জের জন্য, আর বাকি 2 মার্ক হলো আমার ম্যাথের জন্য। আর ম্যাথস আইডেন্টিফাই করার সময় একবার আমার ইলেকট্রনের সাথে কম্পেয়ার করতে হবে, একবার আমার প্রোটনের সাথে কম্পেয়ার করতে হবে। সবাই রিলেট করতে পারছি? নাও লেটস চেক দা মার্ক স্কিম। মার্ক স্কিমে ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করছে সবাই ফোকাস করে প্লিজ এভরিবডি। মুয়ন ট্র্যাক কার্ভস দ্য সেম ওয়ে অ্যাজ দ্য ইলেকট্রন। গাইস ইলেকট্রনের সেম ডাইরেকশনে কার্ভ করে। ইলেকট্রন যদি নেগেটিভ হয় এই জন্য মুয়নটা কি হবে? নেগেটিভ। অর মুয়ন ট্র্যাক কার্ভস দ্য অপোজিট ওয়ে টু দ্যাট অফ দ্য প্রোটন। প্রোটনের অপোজিট ওয়ে হলে মানে কি? প্রোটন যদি পজিটিভ হয় মুয়ন হবে নেগেটিভ। দুইটার যে কোনো একটা, এই জন্য অর দুইটার একটা দিয়ে লিখলে হবে। নাম্বার 2, মুয়নের ট্র্যাক কার্ভস লেস। কার্ভস লেস মানে কি? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে কি লেখাইলাম? লিটারালি কি লেখাইলাম? বেশি কার্ভেচার মানে হলো লার্জার, সরি কিন্তু চেক করতেছি কিন্তু দেখাইছি আমি জানি না। এদিকে দেখাও। কার্ভ লেস মানে হলো গ্রেটার রেডিয়াস অফ কার্ভেচার। গাইস কতবার বলবো আর? কার্ভ লেস মানে হলো গ্রেটার রেডিয়াস অফ কার্ভেচার। টাকা দেখো তাহলে মুয়নের রেডিয়াস অফ কার্ভেচার কার থেকে গ্রেটার? ইলেকট্রন থেকে। এই যে মুয়নের কার্ভ লেস, ইলেকট্রন বেশি কার্ভ করে, মুয়ন লেস কার্ভ করে। লেস কার্ভ করা মানে কি? টাকা দেখো তো রেডিয়াস অফ কার্ভেচার গ্রেটার, এই জন্য ওর মোমেন্টাম গ্রেটার। মোমেন্টাম গ্রেটার হলে ওর ম্যাসটাও কার থেকে গ্রেটার? ইলেকট্রন থেকে গ্রেটার। ইট হ্যাজ আ ম্যাস greater than the mass of an electron. And number 3, curves more. বেশি কার্ভ হওয়া মানে কি? রেডিয়াস অফ কার্ভেচার স্মলার। এক্স্যাক্টলি এটা তুমি কপিতে লিখছো না? Guys, did you not write this? Okay. Curves more মানে হলো smaller radius of curvature. Smaller radius of curvature কার থেকে? প্রোটন থেকে। তো টাকা দেখি প্রোটন থেকে smaller radius of curvature হলে ওর momentum smaller, momentum smaller মানে হলো ওর massটা প্রোটন থেকে কি হবে? Smaller. These are your 3 marks. Guys, আমরা এখনো পার্টিকেল ফিজিক্স পড়িও নাই। পার্টিকেল ফিজিক্স আমাদের লাস্ট টপিক অফ ইউনিট 4। বাট দেখো পার্টিকেল ফিজিক্স এর কোশ্চেন আমরা অ্যানসার করলাম জাস্ট বেসড অন আওয়ার নলেজ অফ ম্যাগনেটিক ফিল্ড। So that's how important magnetic field is, everybody. সবার কি একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? ওকে, নেক্সট কি যাব? কোন খুশিতে? আজকে বৃষ্টি। সবাই নেক্সট আসো এভরিবডি। 1 আর 2 লাস্ট টপিক আজকে। অ্যাডভান্স কনসেপ্টে 1 আর 2 টা আজকে লাস্ট টপিক, বিকজ লাস্ট ব্যাচে 1 আর 2 পর্যন্ত দেখছি। সবাই নোটিস করো, এভরিওয়ান ফোকাস। ডেসক্রিপশনটা দিকে দেখাও। When current flows from Y to X, everybody concentrate please. When current flows from Y to X, the reading on the balance would increase. সবাই খেয়াল করে দেখো, যখন কারেন্ট ফ্লো করবে Y থেকে X এর দিকে, তখন ব্যালেন্সের রিডিংটা কি করবে? ইনক্রিজ করবে। সবাই শুনতেছো? চেক দিস আউট। এক্সপ্লেনেশন এখন পড়া লাগবে না, আমার কথা শুনে এভরিবডি। এখানে এই টাইপের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল এক সময়, এখন নট অ্যাজ ইম্পর্টেন্ট বিকজ রিসেন্টলি এটা নিয়ে তেমন একটা কোশ্চেন আসতেছে না। বাট সিলেবাসে যেহেতু আছে, রিসেন্টলি আসতেছে না মানে তোমাদের ইয়ারে চলে আসতে পারে। সো ওই কনটেক্সটে ইট ইজ ইম্পর্টেন্ট। সো এভরিবডি প্লিজ কনসেন্ট্রেট। কারেন্টের ডাইরেকশন Y থেকে X, এটাকে কোন টার্মসে, টেকনিক্যাল টার্মসে আমরা ডিসক্রাইব করতে পারি? Y থেকে X কি হবে? আউট অফ দ্য পেজ নাকি ইনটু দ্য পেজ? আউট অফ দ্য পেজ, এক্স্যাক্টলি। তাকায় দেখো, আর এই কনসেপ্ট গুলাতে দুইটা কনসেপ্ট অ্যাসোসিয়েটেড। কি কি? একটা হলো ফ্লেমিংস লেফট রুল, আর একটা হলো রিটনস থার্ড ল। একদম দে গো হ্যান্ড ইন হ্যান্ড। এই টপিকটার ভিতরে রিটনস থার্ড ল আর ফ্লেমিংস লেফট রুল গো হ্যান্ড ইন হ্যান্ড। কিভাবে? জাস্ট সিকোয়েন্সটা দেখো এভরিবডি। একবার তুমি সিকোয়েন্স গ্রাস করতে পারলেই তুমি কোথাও আটকাবা না। আই প্রমিস ইউ এভরিবডি। আইজ অন দ্য বোর্ড প্লিজ টেক দিস আউট। কারেন্ট হলো Y থেকে X, which is out of the page. Next person, current out of the page. Magnetic field north থেকে south, তাহলে ওর উপরে ফোর্স কোন দিকে হচ্ছে? আপওয়ার্ড। গাইস ওর উপরে যে ফোর্স আমি বললাম আপওয়ার্ড, Y এরটার উপরে ফোর্স আপওয়ার্ড। ইউ টেল মি এভরিবডি,
ওয়্যারের উপরে ফোর্স কে এক্সার্ট করলো? ম্যাগনেট। ল্যাঙ্গুয়েজটা শোনো, ম্যাগনেট ওয়্যারের উপরে ফোর্স দিল আপওয়ার্ড। ম্যাগনেট যদি ওয়্যারের উপরে ফোর্স দেয় আপওয়ার্ড, ওয়্যার ম্যাগনেটের উপরে ফোর্স দিবে কোন দিকে? আপওয়ার্ড। অলরেডি তো ম্যাগনেটের ওয়েটটা আছে, অন টপ অফ দ্যাট উপর থেকে একটা এক্সট্রা ফোর্স দিলে ওর রিডিংটা কি হবে? এবার এক্সপ্রেশনটা পড়ো কুইকলি। নাও ইট দ্য এক্সপ্রেশন। When the switch is closed, current flows through the conductor and generates a magnetic field around it. The magnetic field around the conductor interacts with the magnetic field of the permanent magnet, which exerts a force. বুঝলাম তো, কিন্তু ফোর্সের ডাইরেকশনটা কি হবে? FLHR মানে কি? Fleming's left hand rule, exactly. So according to Fleming's left hand rule, force on the wire কোন দিকে হবে? Upward. Fleming's left hand rule অনুযায়ী force on the wire যদি upward হয়, তাহলে force on the magnet কোন দিকে হবে? Downward, according to Newton's third law, causing the reading of the balance to increase. Guys, just আমাকে একটা কথা বলতে পারবা? আমি যদি current in the wire reverse করে দেই, if I just reverse the direction of current in the coil, can you all tell me এইবার আমার reading on the balance increase করবে নাকি decrease করবে? Decrease করবে, exactly. কেন? প্লিজ খেয়াল করে দেখো, এবার যদি কারেন্ট x থেকে y এর দিকে হয়, তখন কারেন্ট হলো into the page, ম্যাগনেটিক ফিল্ড সেম আছে, তাহলে y এর উপর ফোর্স কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। y এর উপর যদি ফোর্স হয় ডাউনওয়ার্ড, তাহলে ম্যাগনেটের উপর ফোর্স কোন দিকে হবে? আপওয়ার্ড। তার মানে it would appear as though ওয়্যারটা ম্যাগনেটটাকে ব্যালেন্স থেকে লিফট করে ফেলতে যাচ্ছে। তো লিফট করে ফেলতে চাইলে রিডিংটা কি হয়ে যায়? কমে যায়, এক্স্যাক্টলি। and if you press down or push down on the magnet, তখন রিডিং কি করবে? ইনক্রিজ করবে। is it clear for everybody? একদম 100%, no confusion? alright, scenario 2, এই ডায়াগ্রামটা দিকে তাকাও সবাই, everyone look at this diagram. এই জায়গায় I have a magnetic field like this, দেখা দেখো সবাই, এই জায়গায় I have a magnetic field like this, and এই জায়গায় I have the same magnetic field. এই জায়গায় I have the same magnetic field. ওকে, তাহলে দেখো তো সবাই, এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড, এই যে ও আমার ম্যাগনেটিক ফিল্ড, সবাই দেখছো? ওকে, ফার্স্ট সিনারিওতে एवरीवन, সিনারিও 1 এ কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেল মেক করছে? 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। সিনারিও 3 তে কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি অ্যাঙ্গেল মেক করছে? প্যারালাল। সবাই কি বুঝতেছো? সিনারিও 1 এ কন্ডাক্টরটা পারপেন্ডিকুলার, সিনারিও 3 তে কন্ডাক্টরটা প্যারালাল। এখন you have to bring in the concepts everybody. যদি আমার কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হয়, ফোর্স সবসময় কি হবে? ম্যাক্সিমাম। গাইস, মেমোরাইজ করে ফেলতে হবে এটা। কন্ডাক্টর যখনই আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হবে, তখন আমার ফোর্স হবে ম্যাক্সিমাম, আর যখনই কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হবে, ফোর্স হবে আমার মিনিমাম। মাথা ঢুকলো পুরোপুরি? তাহলে সিনারিও 1 এ force on the conductor will be maximum, scenario 3 তে force on the conductor will be minimum. All good? Now, sorry guys, আমার কারেন্ট না তো, লাইন চলে গেছিল। Okay, everybody, so scenario 1 আর 3, everyone, excuse me, সোজা বসো প্লিজ, লাস্ট টপিক, এটা শেষ করলে ক্লাস শেষ। সিনারিও 1 আর 3 তো আমরা অলরেডি দেখলাম। 1 এ আমার ফোর্স হবে ম্যাক্সিমাম বিকজ কন্ডাক্টর হলো পারপেন্ডিকুলার, আর 3 তে ফোর্স কি হবে? মিনিমাম বিকজ প্যারালাল। 2 এর কাহিনীটা কি? 2 যদি আসে যে না আমার পারফেক্টলি পারপেন্ডিকুলার, না আমার পারফেক্টলি প্যারালাল, তখন আমাকে যদি ফোর্স ক্যালকুলেট করতে বলে গাইস, হোয়াট ডু আই ডু? তখন আমার সব সময় কি নিয়ে আসতে হবে? কম্পোনেন্ট নিয়ে আসতে হবে। ডু ইউ রিমেম্বার গাইস, যখন আমরা জুন মাসে, তো অগাস্ট চলে আসলো, জুনে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছিলাম, আই সে প্লিজ ভেক্টরটা একটু ভালোভাবে দেখে নাও। ভেক্টরের প্লেলিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সবার সাথে দিছি তো? তাই নাই? দিছি 100% দিছি। সো এই যে দেখো কোন জায়গার ভেক্টর এস এর আর কোথায় এসে কাজে লাগতেছে। এভরিবডি একটু রিকল করে নেই, যে কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা কি কস নাকি সাইন?
cos theta আর যে কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল নাই সেটা হলো sin theta চেক দিস আউট এই সিনারিও 2 টাকে এখন আমরা একটু এই জায়গা থেকে দেখব এভরিবডি ফোকাস প্লিজ আমার কারেন্টটা এই অ্যাঙ্গেলে আছে কন্ডাক্টরটা যেভাবে থাকবে কারেন্টও তো সেই ডাইরেকশনে থাকবে সো কন্ডাক্টর এভাবে অ্যাঙ্গেলে রাখলাম তাহলে আমার কোন কম্পোনেন্টটা লাগবে ডোন্ট সে ভার্টিক্যাল ডোন্ট সে হরিজন্টাল ল্যাঙ্গুয়েজ শুড বি পারপেন্ডিকুলার হরিজন্টাল ভার্টিক্যাল নিয়ে আমি কনসার্ন হলাম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে তাহলে এই কনটেক্সটে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হলো আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট এখন এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা তো আমি দুইটা অ্যাঙ্গেল দিয়ে ফিগার আউট করতে পারি দুইটা কেন দিছি বিকজ এক্সামে দুটো দিয়ে কোশ্চেন আসে এই অ্যাঙ্গেলটা থিটা 2 টা এই কম্পোনেন্টের সাথে আছে তাহলে আমি যদি থিটা 2 দিয়ে বলি তাহলে দিস উইল বি cos থিটা 2 দিয়ে বললি আর এই অ্যাঙ্গেলটা এই কম্পোনেন্টের সাথে নাই তাহলে উইদাউট অ্যাঙ্গেলকে আমরা কি বলবো sin থিটা তাহলে যদি আমার f এর ভ্যালু বের করতে পারে sin থিটা 1 অ্যাড করো এন্ড 1টা লাগাই দাও sin থিটা 1 যদি কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল থাকে কোন অ্যাঙ্গেল আছে থিটা 2 আছে তাহলে f ইকুয়ালস টু BIL লাস্ট ক্লাসে লাস্ট টপিক গাইস মনে পড়তেছে লাস্ট ক্লাসে লাস্ট টপিক ছিল BIL কোন sin থিটা cos থিটা ছিল না আজকে sin থিটা cos থিটা অ্যাড করতে হবে BIL এর সাথে সো f ইকুয়ালস টু BIL cos থিটা কেন cos থিটা 2 কেন বিকজ থিটা 2 টা এই কম্পোনেন্টের সাথে আছে আর যদি আমি থিটা 1 দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে BIL sin থিটা 1 কেন বিকজ এই অ্যাঙ্গেলটা এই কম্পোনেন্টের সাথে নাই Is it clear for everybody? No confusion. That's it for today.